পুডিং খেতে আমাদের প্রায় সবার পছন্দ, কিন্তু আমার মনে হয় আমাদের থেকে এটা বাচ্চাদেরই বেশি পছন্দের। আজকে আমি খুব মজাদার একটি পুডিং তৈরি করব। এখানে আমি 400 ml দুধ নিয়ে নিয়েছি এবং স্বাদ মতো চিনি দিয়ে দিয়েছি। মিষ্টি যে যেরকম পছন্দ করেন। কিছুক্ষণ জাল দিয়ে ঘন করে দুধটাকে নিলাম। তারপর আমি একটা বাটিতে এখানে ক্যারামেল তৈরির জন্য কিছু চিনি দিয়ে দিলাম। এর মধ্যে হালকা একটু পানি দিয়ে দিলাম। তারপর আমি চুলার উপরে বসিয়ে দিলাম। চুলার আঁচ একদম লো হিটে রেখেছি। কিছুক্ষণ জাল পড়ার পর এটা একটু লাল হয়ে আসবে। তারপর আমি চুলা থেকে নামিয়ে নিলাম। এখানে আমি একটা বাটি নিয়েছি। বাটির মধ্যে 2টা ডিম দিয়ে দিলাম। তারপর একটুখানি ভ্যানিলা এসেন্স, 1 চিমটি লবণ দিলে একটু স্বাদ ভালো আসে। তারপর আমি হ্যান্ড বেটার দিয়ে এটাকে একটু গালিয়ে নিতে থাকলাম। ডিমটা পুরোপুরি ভাবে মিশে গেলে আমি এর মধ্যে একটু একটু করে আগে থেকে জাল দিয়ে রাখা দুধটাকে দিয়ে দিলাম। দুধটাকে নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নিলাম, কারণ এটা ভালোভাবে একদম মিশিয়ে নিতে হবে। কোনোভাবে ডিমের লাঞ্চ থাকা যাবে না। মিশিয়ে নেওয়ার পর আমি বাটিতে দুধ এবং ডিমের যে মিশ্রণ রেখেছিলাম সেটা একটু করে ছেঁকে নেব। ভালোভাবে ছেঁকে নিতে হবে, তাহলে পারফেক্ট হবে। তাড়াহুড়ো না করে আপনারা একটু মনোযোগ দিয়ে ছেঁকে নেবেন। দেখতেই পাচ্ছেন কত সুন্দর মিশ্রণটা হয়েছে। এরপর আমি একটা পাত্রে আন্দাজ মতো পানি দিয়ে দিলাম। তারপর আমি এর মধ্যে স্ট্যান্ড বসিয়ে দিলাম। পানিটা যেন স্ট্যান্ড সই থাকে। আমি কিন্তু চুলার আঁচটা একদম মাঝারি লো আছে দিয়ে দিলাম। তারপর আমি বাটিটা ওর ভেতরে দিয়ে দিলাম এবং ঢাকনা দিয়ে মুখটা ভালোভাবে ঢেকে দিলাম। প্রায় 25 মিনিট জাল দেওয়ার পর আমার পুডিংটা রেডি হয়ে গেছে। এই তো আমি পুডিংটা ঢাললাম। পুডিংটা কিন্তু আমার অনেক পারফেক্ট হয়েছে। দেখতেই বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে এবং খেতেও খুব মজা হয়েছিল। আমার ছেলে তো এই পুডিং খুব পছন্দ করে। আমি এখন আপনাদের পুডিংটা কেটে দেখাবো। দেখেন কতটা পারফেক্ট এবং সুন্দর হয়েছে। আমার পুডিংটা কিন্তু খেতে খুব মজাও হয়েছিল। আপনারা চাইলে এভাবে বাড়িতে পুডিং বানিয়ে নিতে